নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর রিজভী সহ ১৭৩ জন। ৭ বছর আগে রাজধানীর রমনা থানায় করা নাশকতার একটি মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলটির ১৭৩ নেতাকর্মী। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই। প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয়, জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করব না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর রিজভী সহ ১৭৩ জন। ৭ বছর আগে রাজধানীর রমনা থানায় করা নাশকতার একটি মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলটির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১৬ এর বিচারক মোহাম্মদ শিহাবুল ইসলাম বুধবার এ আদেশ দেন। রুহুল কবির রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সংশ্লিষ্ট সূত্র এগুলো বলেছে। ২০১৮ সালের ৩০ জানুয়ারি পুরান ঢাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর যখন রমনা থানা এলাকায় আসে তখন পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সেদিন রমনা থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা হয়েছিল। মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ২০২০ সালের ৩০ জানুয়ারি বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী সহ ১৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা হয়। অব্যাহতি প্রসঙ্গে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন বলেন, রমনা থানায় দায়ের করা মামলা আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামি পক্ষ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে আদালত বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী সহ ১৭৩ জনকে অব্যাহতির আদেশ দেন। তো দর্শক শ্রোতা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারেও দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটা নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।